মৃত আব্বা আম্মাকে ঘন ঘন স্বপ্নে দেখছে, কখনো তারা কিছু চায়, কখনো কিছুই চায় না, আমার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো বা আমাকে ডাকে। মৃত ব্যক্তি অথবা মৃত বাপমা যদি স্বপ্নে এভাবে ডাকে, তাহলে কি ধরে নিব যে আমার হায়াত শেষ, আমাকেও কবরের দিকে চলে যেতে হবে? মৃত বাপমা অনেকেরই এরকম স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, অনেক সময় কিছু চায়, অনেক সময় আবার ফেলফেলা তাকায় থাকে, অনেক সময় ডাকে। এখন কোনটার জন্য কি স্বপ্নটা? এটা তো আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমারের 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ প্রাণ গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যারা মরে না তাদেরও নিদ্রার সময়। ব্যাপারটা হচ্ছে আপনি যখন ঘুমান, আন্নাউমুকাল মাউত, রূহটা কিন্তু আপনার সাথে একটা সাময়িক বিচ্ছেদ ঘটায়। আপনি যখন ঘুমান, এজন্য আপনি একটা জিন্দা লাশের মতো পড়ে থাকেন, মানে মৃতের মতোই কিন্তু পড়ে থাকেন। এখন স্বপ্ন হলো আত্মার এক বিশেষ অবস্থা, যেখানে মৃতদের দেখা সম্ভব। আর এই মৃতদের দেখার ব্যবস্থা কিন্তু আমি করি না, আপনি করেন না, এটা আল্লাহ তাআলা করেছেন। চাইলে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পান না। এখন দেখেন কমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটা সহিহ বুখারীর 6984 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্ন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন আপনি এই মূলনীতির উপর, বুখারীর এই হাদিসের উপর ভিত্তি করে আপনি চিন্তা করেন যে আপনার বাপ মা কি অবস্থায় আপনার সাথে দেখা দিয়েছে। যদি আপনার বাপ মা ভালো অবস্থায় আপনার সাথে দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা হয়তো ভালো অবস্থায় আছে। যদি খারাপ অবস্থায় দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা খারাপ অবস্থায় আছে। তাহলে আপনি করবেনটা কি? আও ওয়ালাদিন সলিহান ইয়াদউলা, বাপমার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে আল্লাহ আপনি আমার বাপ মাকে ক্ষমা করে দেন, সেভাবে লালন পালন করেন যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। এটা হচ্ছে আপনার করণীয়। খারাপ স্বপ্ন যদি দেখেন আর ভালো স্বপ্ন যদি দেখেন, ধারণা করতে পারেন যে আপনার বাবা বা মা ভালো অবস্থায় আছে, কিন্তু এটা গ্যারান্টেড না। এটা গ্যারান্টেড না যে আমার আব্বাকে ভালো অবস্থায় দেখেছি এজন্য আমি আর কিছু করার নাই, বাপ মার জন্য কিছু করবো না, আমি আমার মতো চলবে, এমনটা না। এরপর আসেন যে বাপ মাকে এভাবে বারবার স্বপ্ন আপনি দেখছেন, দেখার পরে আপনার মূলত করণীয় কি? তো করণীয়, ভালো অবস্থায় দেখলে কি করবেন, খারাপ অবস্থায় দেখলে কি করবেন, এটা তো বলেই দিলাম। এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যে আপনার দিকে ফেলফেলায় তাকায় রয়েছে, এটার কি আলাদা কোনো ব্যাখ্যা আছে? এটার আলাদা কোনো ব্যাখ্যা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই না, বলতে পারবো না। তবে হ্যাঁ, কোন স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন সহ তারা বলছেন যে মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে, তাহলে অনেক ক্ষেত্রে ইঙ্গিত বহন করে হয়তোবা তার হায়াত শেষের দিকে বা তাকে তার সাক্ষাতের জন্য আহ্বান করা হচ্ছে। এর মানে এটা না যে আপনি 100% ধরে নেবেন যে আপনাকে মৃত ব্যক্তি ডেকেছে মানে 10 দিনের মধ্যে আপনি মারা যাবেন। ব্যাপারটা এরকম না কিন্তু। এখন আপনি করবেনটা কি? দেখেন, মৃত্যু এটা হচ্ছে মুমিনের জন্য তওফা, এটা হাদিয়া। মৃত্যু আসা, মৃত্যু বরণ করা, এটা মুমিনের জন্য ভয়ের কোনো কারণ না, এটা ভালো জিনিস। কারণ মুমিন মরার সঙ্গে সঙ্গে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের সাক্ষাতে তো আপনি যাচ্ছেন, তাই না? তো মৃত্যু কিন্তু খারাপ না, সুবহানাল্লাহ। এখন মৃত্যু আসবে, মৃত্যু বরণ আমাদেরকে করতেই হবে। আপনি করবেনটা কি? মৃত্যু বাপমার জন্য এক নম্বর হচ্ছে দোয়া এবং সাদাকা করবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, কিছু দান সাদাকা করবেন। মানসিক স্মৃতি থেকে কিন্তু অনেক সময় এই স্বপ্নের উদ্ভব ঘটে, যেটা বিজ্ঞান বলছে। একটা জিনিস যখন বারবার আপনি বেশি ভাববেন, তখন এটা স্মৃতি স্পটে মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু এটা আপনার রুহানি জগৎ থেকে আপনি স্বপ্নটা দেখেন, এরকম বলে থাকেন। কোনো ভুল কাজ থেকে ফেরানোর ইঙ্গিত হয়তো আপনার বাপমা দিচ্ছেন, হয়তো আপনি বাপমা জীবন দশায় নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, এখন আর করতেছেন না, এজন্য বাপমা এই রুহানি জগৎ থেকে আপনারা সতর্ক করছেন যে আপনি আবার ভালো পথে ফিরেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। বাপমার পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে, ঋণটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো কিছু চায় বাপমা যে আমার জন্য উমরা করো, হজ করো, সম্ভব হলে করবেন, যদি সম্ভব না হয় তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন মূল কথা হচ্ছে স্বপ্নের জায়গায় নবীদের স্বপ্ন ছিল হচ্ছে দিব্যালোকের মতো সত্য, সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো সত্য। আমাদের স্বপ্নগুলো সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। এই জন্য আমরা খুব বেশি চিন্তাগ্রস্ত হব না, আমাদের করণীয় কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেকের বাপ মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন।